হ্যালো বন্ধুরা, আবার চলে এলাম আরেকটি ব্লগে। আজ আপনাদের দেখাবো হাওড়ায় রামরাজাতলায় অবস্থিত 350 বছরের পুরনো রাম ঠাকুর এবং এই রাম ঠাকুরের ইতিহাস, কোথায় দিয়ে যাবেন, কোথায় অবস্থিত, ডিটেলস আপনাদের জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো এইটি 350 বছরের যেহেতু পুরনো ঠাকুর, এবং পশ্চিমবাংলায় এরকম পুরনো রাম ঠাকুরের মন্দির কটা আছে আমার ঠিক জানা নেই, তবে আপনারা জানলে অবশ্যই কমেন্টসে জানাবেন। তবে এটি খুবই পুরনো ঠাকুর। এখানে সবাই ঠাকুর পুজো দিতে আসেন, শুধু রামনবমী বলে নয়, এখানে এই রামনবমী থেকে পুজো শুরু করে প্রায় 4 মাস ধরে এই মেলা চলে। তো ভিডিওটা দেখতে থাকুন, ডিটেলস সবই বলবো। ভালো লাগলে অবশ্যই লাইক বা সাবস্ক্রাইব করবেন। তো দেখুন সরকারজি শুধু বেড়ানো চ্যানেল। তো আমি গেছিলাম হাওড়া থেকে ট্রেন ধরে রামরাজাতলা। এই রামরাজাতলাটা সাউথ ইস্টার্ন সেকশনে 4টে স্টেশনের পরেই হচ্ছে এই রামতলা। তো রামতলা থেকে নেবে আপনারা 1 নম্বর প্ল্যাটফর্মে আসবেন। ওইখান থেকে ওভারব্রিজ ধরে আপনারা হাঁটা পথে এই মন্দিরটি আসতে পারেন। তো রামতলা থেকে নেবে আমরা এই ওভারব্রিজ ধরেই আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে এসছিলাম, এবং সেখান থেকে আমরা হাঁটা পথে রাম ঠাকুরের উদ্দেশ্যে দেখতে গেছিলাম। তবে আমরা রামনবমীর দিনই গেছি। তো রামনবমীতে যেহেতু এখানে পুজো শুরু হয়, তো সেই অনুযায়ী আমরা গেছি। তো দেখুন এখান থেকে কিভাবে যাওয়া যায়। তো এইখান থেকে হাঁটা পথে আপনারা খানিকটা এগোলে টোটো স্ট্যান্ড পাবেন, এবং টোটো স্ট্যান্ড 10 টাকা ভাড়াতে আপনাকে রাম মন্দিরে নিয়ে যাবে। যদিও এখান থেকে হাঁটা পথে 7-8 মিনিটের মধ্যে হাঁটা পথেই রাম মন্দির যাওয়া যায়, তবে অনেকে টোটো করেও যেতে পারেন বা হেঁটেও যেতে পারেন। তো আমরা হেঁটে গেছিলাম, এবং সেইখানে সেই মেলা দেখতে দেখতে আমরা সেই মন্দিরের কাছে পৌঁছেছিলাম। তো মেলায় যাবতীয় যে জিনিস, সেগুলো যেরকম প্রত্যেকটা মেলায় থাকে সেরকমই আছে, এবং এছাড়া এই রাম ঠাকুরকে নিয়েই এখানকার বাজার বা রামরাজাতলা বাজার গড়ে উঠেছে। যেহেতু এই ঠাকুরটা 4 মাস ধরে থাকে, এবং এই মেলাটা পশ্চিমবাংলার সবচেয়ে দীর্ঘতম দিন মেলা। এই 4 মাস ধরে কোনো মেলা এরকম কোথাও হয় না, একমাত্র এই রামরাজাতলায় যে রাম ঠাকুর, সেই মেলাটা এখানেই হয়ে থাকে। এবং 4 মাস পরে এটি শোভাযাত্রা করে বিসর্জন হয়। তো চলে এলাম রাম মন্দিরের সামনে। এই রাম মন্দির থেকে ডান দিকে যে রাস্তাটা যাচ্ছে, যেটা হাওড়া থেকে আপনারা কোনো গাড়ি নিয়ে আসতে পারেন বা টোটো করে এই ময়দান থেকে এখানে আসা যায়। এছাড়া বাঁ দিকে যেটা আছে সেটা হচ্ছে হাওড়া থেকে রামতলা অবধি স্টেশন করে যে ট্রেনে করে আসা যায়, সেটাই ওই বাঁ দিক দিয়ে রাস্তা ঢুকে যায়। তো এই রাম মন্দিরের ভেতরেই গলি দিয়ে গেলেই রাম ঠাকুরের মন্দির। তো এই রাম ঠাকুরের ইতিহাস বলতে গেলে আজ থেকে 350 বছর আনুমানিক পেছনে কথা বলতে হয়। তো এইখানে জমিদার ছিলেন অযোধ্যা রাম চৌধুরী, যিনি বড় জমিদার ছিলেন এই অঞ্চলে, এবং তার গৃহদেবতা ছিল
রাম ঠাকুর। তো একদিন উনি স্বপ্নাদেশ পেলেন যে রাম ঠাকুর এসে তাকে বলছে যে আমাকে এখানে প্রতিষ্ঠান কর। তো ওই স্বপ্নাদেশের পরেই উনি এখানে রাম ঠাকুর প্রতিষ্ঠান করেছিলেন। তবে আমরা যেভাবে রাম ঠাকুর দেখে থাকি, নীল বর্ণের এবং সুঠাম শরীরে যে রাম ঠাকুর দেখে থাকি, এইখানকার রাম ঠাকুরের বৈচিত্র্য একটু অন্যরকম। তো এই রাম ঠাকুরের রং হচ্ছে সবুজ এবং এই রাম ঠাকুরের গোঁফ আছে। এই রাম ঠাকুরের বাঁদিকে হচ্ছে সীতা এবং তার পাশেই হচ্ছে শিব, এবং রাম ঠাকুরের ডান দিকে হচ্ছে ব্রহ্মা। তো এই হচ্ছে ঠাকুরের বৈশিষ্ট্য। এছাড়া এখানে 26টি দেব দেবতা এই একই কাঠামোর মধ্যে থাকে, এবং সর্বোপরি এই রাম ঠাকুরের ওপরে সরস্বতী ঠাকুর থাকে। তো সরস্বতী ঠাকুরের ইতিহাস যতটুকু জানা গেছে, যে জমিদারকে কোনো এক ব্রাহ্মণ গোষ্ঠী এই ঠাকুরটিকে পুজো করতে বলেছিলেন, সরস্বতীকে। তো তিনি এই রাম ঠাকুরের উপরেই এই সরস্বতী ঠাকুরটা রেখে মূর্তিটি তৈরি করেছিলেন। এছাড়া তো 26টা মূর্তি টোটালি থাকে এইখানকার এই ঠাকুরের বৈশিষ্ট্য। এছাড়া এখানে পুরনো মন্দির থেকে নতুন করে তৈরি করে ঠিক অপোজিটেই পাথর দিয়ে নতুন রূপে রাম এবং সীতার মূর্তি, এছাড়া নারায়ণের মূর্তি এবং বাঁ দিকে একদম শিব ঠাকুরের মূর্তি তৈরি করা হয়েছে। এটি নতুনভাবে তৈরি করা হয়েছে এবং খুবই সুন্দর পরিবেশ এবং কাঠামো দারুণ। তো ভালো লাগলো এই ঠাকুরটা দেখে বা খানিকটা তার ইতিহাস জেনে। এই ঠাকুরটা খুবই পুরনো, আসতে পারেন, এবং এটা 4 মাস ধরে এই ঠাকুরটা থাকে। তো দেখতে দেখতে চললাম বাড়ি। এইভাবে আপনারা আসতে পারেন, এখানকার ঠাকুর দর্শন করে যেতে পারেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিলে আরও ভালো লাগবে এবং শেয়ার করবেন। ধন্যবাদ।